3 এর বাটারফ্লাই বই অর্থাৎ ইংরেজি বইয়ের 68 পৃষ্ঠা মানে চ্যাপ্টার 5 ওয়াটার গল্পটা নিয়ে চলে এসেছি। তো বন্ধুরা চলো দেখি এটার মানে কি। লেটস রিড। লেটস মানে চলো, রিড মানে পড়ি। অ্যাট দি ব্রেকফাস্ট টেবিল। ব্রেকফাস্ট মানে প্রাতরাশের, টেবিল মানে টেবিলে, প্রাতরাশের টেবিল। এখানে দুটো ক্যারেক্টার অর্থাৎ দুটো চরিত্র রয়েছে। একজন হচ্ছে মাদার মানে মা, আর একজন হচ্ছে রুবি। রুবি হচ্ছে বাচ্চা মেয়েটা যে চেয়ারে বসে খাচ্ছিল। দেখো এখানে কি বলেছে, মাদার। প্রথমে মা বলছে গুড মর্নিং রুবি। গুড মর্নিং মানে সুপ্রভাত রুবি। এবার রুবি বলছে গুড মর্নিং মাদার, সুপ্রভাত মা। এবার মাদার বলছে মানে মা বলছে টুডে ইজ সানডে। টুডে মানে আজকে, ইজ মানে হয়, সানডে মানে রবিবার। তো মা বলছে আজ হলো রবিবার, বাট ইউ আর লুকিং ভেরি স্যাড। বাট মানে কিন্তু, ইউ আর মানে তোমাকে, লুকিং মানে দেখাচ্ছে, ভেরি মানে খুব, স্যাড মানে দুঃখজনক। তোমাকে খুব দুঃখিত বা দুঃখজনক দেখাচ্ছে। এনি ট্রাভেল ডিয়ার। এনি মানে কোনো, ট্রাভেল মানে সমস্যা, ডিয়ার মানে প্রিয়। মা বলছে তোমার কি কোনো সমস্যা হয়েছে প্রিয়? রুবি। রুবি এবার বলছে ইউ আর রাইট। ইউ আর রাইট মানে তুমি সঠিক কথা বলেছ। রাইট মানে সঠিক। আই অ্যাম ভেরি আনহ্যাপি। আই মানে আমি, অ্যাম মানে হই। এই অ্যামটাকে ওরা অ্যাপোস্ট্রফ এস দিয়ে ছোট করে লিখেছে, এটা উঠে গেছে সেক্ষেত্রে, তাই এটার উচ্চারণ হবে আম। আই এম ভেরি আনহ্যাপি। ওইটার ক্ষেত্রে আমরা কি বলতাম আই অ্যাম, কিন্তু আই অ্যাপোস্ট্রফ এম এর উচ্চারণ হয়ে যাবে অ্যাম। আই এম ভেরি আনহ্যাপি। ভেরি মানে খুব, আনহ্যাপি মানে অখুশি। আমি খুবই অখুশি। মাদার মা বলছে হোয়াটস দ্য প্রবলেম চাইল্ড। হোয়াটস, হোয়াটস মানে হোয়াট ইজ। হোয়াট ইজকে ছোট ফর্মে লেখা হয় হোয়াটস। প্রবলেম মানে সমস্যা, হোয়াট মানে কি, চাইল্ড মানে বাচ্চা। বাচ্চা কি প্রবলেম বা কি সমস্যা হয়েছে? রুবি বলছে লাস্ট নাইট আই হ্যাড এ ব্যাড ড্রিম। লাস্ট নাইট মানে গত রাতে, আই হ্যাড এ ব্যাড ড্রিম, ব্যাড মানে খারাপ, ড্রিম মানে স্বপ্ন। গত রাতে আমি একটি খারাপ স্বপ্ন দেখেছি। আই অ্যাম স্টিল ফিলিং অ্যাফ্রেড। আই মানে আমি, স্টিল মানে এখনো পর্যন্ত, ফিলিং, ফিলিং মানে অনুভব করছি, অ্যাফ্রেড মানে ভীত বা ভয় পাওয়া। আমি এখনো পর্যন্ত ভীত অনুভব করছি বা আমি এখনো পর্যন্ত সেটা ভেবে ভয় পাচ্ছি। মাদার মা বলছে বাট হোয়াই। বাট মানে কিন্তু, হোয়াই মানে কেন। কিন্তু কেন? হোয়াট ওয়াজ দ্য ড্রিম। হোয়াট মানে কি, ওয়াজ মানে ছিল, দ্য ড্রিম মানে স্বপ্নটা। কিন্তু কেন, স্বপ্নটা কি ছিল? রুবি বলছে ওয়েল আই ড্রিমড আই ওয়াজ ওয়াকিং অন দ্য রোড অ্যান্ড ওয়াজ ফিলিং ভেরি থ্রাস্টি। ওয়েল মানে ওয়েল মানে এক্ষেত্রে ভালো না, এখানে হবে আসলে আই ড্রিমড, আই মানে আমি, ড্রিমড মানে স্বপ্ন দেখেছিলাম। আই ওয়াজ ওয়াকিং, আই মানে আমি, ওয়াক মানে হাঁটা, আর ওয়াজ ওয়াকিং মানে হাঁটছিলাম। আমি হাঁটছিলাম অন দ্য রোড, রোড মানে রাস্তায়। অ্যান্ড ওয়াজ ফিলিং ভেরি থ্রাস্টি। ভেরি মানে খুব, থ্রাস্টি মানে জল পিপাসা। ফিলিং মানে ও অনুভব করছিল যে ওর জল পিপাসা পেয়েছিল। তাহলে আসলে আমি স্বপ্ন দেখেছিলাম আমি রাস্তা দিয়ে হাঁটছিলাম এবং আমার জল পিপাসা পেয়েছিল। বাট দেয়ার ওয়াজন্ট এ সিঙ্গল ড্রপ অফ ওয়াটার এনিওয়্যার। দেখো এখানে আছে ওয়াজ আর নট। এই নট আর ওয়াজটাকে একসাথে কি লিখেছে, ওয়াজন্ট। এটার উচ্চারণ হবে ওয়াজন্ট। বাট মানে কিন্তু, দেয়ার মানে সেখানে, ওয়াজন্ট মানে ছিল না, আর সিঙ্গল ড্রপ এক, এ মানে একটি, সিঙ্গল মানে এ সিঙ্গল মানে একটি, ড্রপ মানে ফোঁটা, অফ ওয়াটার মানে জলের, এনিওয়্যার মানে কোথাও। কিন্তু সেখানে কোথাও এক ফোঁটা জলও ছিল না।
তো বন্ধুরা, আজকের ভিডিওটা এইটুকুই থাকবে। তোমরা এটারই মানে আরও আরেকবার ভালো করে দেখবে এবং শুনবে। এইগুলোর ক্ষেত্রে বেশি জোর দেবে, কারণ এগুলো তখনই হয় যখন হচ্ছে কোনো কথোপকথন হয়, মানে কেউ কারোর সাথে যখন কথা হয় তখন সাধারণত ইউ আর এইভাবে বলে না, এগুলো বলে ইউর। বা এখানটা দেখুন ওয়াজন্ট, তখন কিন্তু কেউ ওয়াজ নট বলে না। এগুলো তোমাদের লক্ষ্য রাখতে হবে এবং এটা তোমরা ভালো করে বারবার করে পড়ো, মানে বুঝে পড়ো। তাহলে মা এবং রুবির কথা হচ্ছিল, এখানে আজকে এইটুকু কমপ্লিট করলাম। এই ওয়াটার যে চ্যাপ্টারটা, এটা আমি 3টে ভিডিওতে দেব। এরপর 69 পৃষ্ঠাটা আমি পড়িয়ে দেবো, তারপর 70 পৃষ্ঠাটা পড়াবো, তারপর আমি কোশ্চেন আনসারে যাব। তো বন্ধুরা, আজকে এইখানে ভিডিওটা সমাপ্ত করছি। ভালো লেগে থাকে যদি, বা বুঝতে পারো যদি, তাহলে অবশ্যই একটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করো। আর এই ভিডিওটা পৌঁছে দাও সেই সমস্ত বাচ্চাদের কাছে যাদের পড়িয়ে দেওয়ার মতো বাড়িতে কেউ নেই। থ্যাংক ইউ সো মাচ।